যুবক ভাইরা, বাবার মনে কষ্ট দাও, মার মনে কষ্ট দাও। বাবারে বুড়া বেড়া বইলা গালি দাও, মারে বুন্নি বইলা গালি দাও। তুমি জানো না যুবক, তোমার বাবাই মাঠের মধ্যে কাজ করতে করতে রৌদ্র লাগতে লাগতে তোমার বাবার মাথার চুলগুলা চলে গেছে। কথা কোন ঠিক না বেটি? তুমি জানো না তোমার মার চোখ দিয়ে পানি পড়ে, তোমার মারে বুড়া বিড়ি বইলা গালি দাও, মায়ের চোখের পানি ভালো লাগে না। ও যুবক, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন রাস্তাঘাটে খেলাধুলা করতা, তোমার মা তোমার জন্য রান্না করার জন্য, তোমাকে খাওয়ানোর জন্য সুঙ্গা দিয়া ফুয়াইয়া ফুয়াইয়া কেদ দিয়া সুঙ্গা দিয়া ফুয়াইয়া ফুয়াইয়া রান্না করতো। ওই দুমা লাগে রে যুবক, তোমার মার চক্ষুটা নষ্ট হয়ে গেছে, এখন তো বয়স হয়ে গেছে, মার চক্ষু দিয়া পানি পড়ে। বউয়ের কথা শোনো, শাশুড়ির কথা শোনো, বাবাকে ভালো লাগে না, মাকে ভালো লাগে না। ও বাংলাদেশের মুসলমান, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। তুমি যদি জিরো থেকে যদি হিরো হইতে চাও, এই দুইটা মানুষের দরকার আছে, সেটা হলো মা বাবা। কথা কোন ঠিক না বেটি? আমি জহির পাগলার আমার কিচ্ছু নাই, আমার বাড়ি গাড়ি ধন সম্পদ আমার কিচ্ছু নাই। আমি যদি একদিন কাজ না করি রে, আমি যদি একদিন কাজে না যাই, আমি জহির পাগলার পেটে খাওয়ান আসে না। তবে আমি বাংলার ঘরে ঘরে চলি, সেটা হলো আমার মা বাবার দোয়া। কথা কোন ঠিক না বেটি? ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। কথা কোন ঠিক না বেটি? আমার বাবা, আমি যখন ঘর থেকে সবসময় বাহির হই, আমার মার পাওয়ার মধ্যে চুমা খাই। আমার মা বলে, বাবা বলে, তুই কেন প্রতিদিন আমাদের পায়ে চুমা খাস? আমি বলি, গো মা, তোমাদের পায়ে যদি আমি চুমা খাইয়া বাইরে গো মা, আমার জীবন আলাদা একটা জোর বাইরা যা। কথা কোন ঠিক না বেটি? ও মুসলমান, গভীর মনোযোগ। মা তাকে সোনের ঘর, তুমি ঢাকা শহর বিল্ডিং প্লাট লিয়া বলিয়া থাকো, জানো না আরামে বেশি দিন আরাম চলে না। কথা কোন ঠিক না বেটি? বেশিক্ষণ আলোচনা করবো না, অল্প কিছুক্ষণ আলোচনা করে আমি জহির পাগলা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা হৃদয়ে গ্রহণ করতে চান কি চান না? বন্ধুরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ ডাকি দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, ও জিব্রাইল তুমি একটু সামনে তাকাও। জিব্রাইল সাল্লাম একটু সামনে তাকাইলেন। আল্লাহ ডাকি দিয়া কো, জিব্রাইল তুমি আর একটু সামনে তাকাও। জিব্রাইল সাল্লাম একটু সামনে তাকাইলেন। আল্লাহ ডাকি দিয়া কো, জিব্রাইল তোমার সামনে কি দেখতেছো? জিব্রাইল সাল্লাম ডাক দিয়া কই, আল্লাহ গো, আমার সামনে তো একটা গিট মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, ও জিব্রাইল তুমি গেটটা খোলো না। জিব্রাইল সাল্লাম ডাক দিয়া কই, আল্লাহ কিভাবে গেট খুলবো? এই গেটের মাঝে তো তালা লাগানো, চাবি বিনে তো তালা খোলা যায় না। চাবি বিনে তালা খোলা যায় না। আল্লাহ ডাকে দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, আমি আল্লাহর 99 নাম, এই গেটের তালার চাবি না, এই গেটের তালার চাবি হলো আমার দয়াল নবী, মায়ার নবীর নাম। সুবহানাল্লাহ। জিব্রাইল সাল্লাম যেই মাত্র এই নবীর নাম মুবারক নিয়ে তালার মাঝে একটি পু দিছে গো, খোদার জাতের কত হুকুম, সঙ্গে সঙ্গে তাজমহলের গেটটা টাসে কইরা কইলা গেছে। আল্লাহ কই, জিব্রাইল, ও জিব্রাইল, ও জিব্রাইল তোমার মনটা দিয়ে কোন খুশি খুশি দেখা যায়? জিব্রাইল সাল্লাম ডাক দিয়া কই, আল্লাহ কেমন খুশি দেখা যায়? আল্লাহ ডাক দিয়া কো, জিব্রাইল তোমার মনটা দিয়ে কিছুক্ষণ আগে মনির মতো ছিল, এখন দিয়ে তোমার মনটা পারাকান্ত দেখা যায়। জিব্রাইল সাল্লাম ডাকিয়া কই, আল্লাহ কোন জায়গার মাঝে আমার এন লাগো? এই গিটটা খোলার সাথে সাথে আমাদের অঙ্গে বাতাস লেগে যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই যে জহির ভাই, জহির পাগলা, সে কিন্তু এই যে দেখেন ওয়াজ, মানে ওয়াজের যে মাহফিলে যে হুজুররা যেই বয়ানগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু আয়ত্ত করছে। তো আপনি কি আসলে কোনো মাদ্রাসা পড়ছেন কি? না, আমার একদম লেখাপড়া নাই, বাংলা লেখাপড়া আমি পারি না, আমি আসলে লেখাপড়া করি নাই। এটা কিভাবে সম্ভব? দর্শক শ্রোতা দেখেন, এই যে উনি যে ওয়াজটা করলো, আপনার কাছে আসলে কেমন লাগছে? আপনার কাছে কি মনে হয়েছে যে সে কোনো মাদ্রাসায় পড়ে না, কোনো শিক্ষা দীক্ষা নাই? আপনার কি মনে হয়েছে? মনে হয়েছে সে তার অন্তর থেকে ওয়াজটা করছে। আর দেহর থেকে করলে হয়তো লেখাপড়া কোনো জিনিস লাগে না, কারণ দেহর থেকে সব কিছু বাইরে যায়। তো দর্শক শ্রোতা দেখেন, একটা চার দোকানের ভিতরে কত মানুষ, দেখেন কত মানুষ, মানে তার এই ওয়াজ শুনে এবং তার গান শোনার জন্য কিন্তু এখানে দেখেন
এসে ভিড় জমিয়েছে। তো ভাই আপনি কি করেন? আমি আসলে একটা কাজ করি, ঢাকায় থাকি, ঢাকা কাজ করি, এই যে বেগের কাজ করি। আর এই গান টান করেন? হ্যাঁ, গান টান করি সেইটা। তো এই যে যারা দেখছে তাদেরকে কিছু বলতেছেন? বলতে গেলে আমাকে দর্শক ভালোবাসক, আমি চাই আমার যা প্রতিভা আছে আমি শেয়ার করব, তারা ভাইরাল করুক, আমি এটাই চাই। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, এই ভাইয়ের প্রতিভা আপনারা দেখলেন, অসাধারণ প্রতিভা। এই প্রতিভাটাকে কিন্তু আপনারা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন, সেই প্রত্যাশাকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।